সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দিদারুল মুস্তফা থাইল্যান্ড থেকে আজকের কথোপকথন শুরু করতে যাচ্ছি। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে যে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে, আমরা প্রবাস থেকে কিছুই জানতে পারছি না দেশের কি অবস্থা। সব প্রবাসী ভাই বোন এক অস্থিরতার মধ্যে সময় অতিবাহিত করছে। আর প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন গুজব শুনতে পাচ্ছি। এই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক জনাব ম্যাক স্যার, অধ্যাপক ম্যাক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, শাটডাউনের কথা বলে যখন যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে রেখে বিশাল এক জনপদ প্রায় 18 কোটি মানুষকে অন্ধকারে, আবার দেশের বাইরে 2 কোটি মানুষকে অন্ধকারে রাখার ব্যবস্থা করা হয়, তখন গুজব ছড়ানোটা স্বাভাবিক। সবচেয়ে বড় গুজব হচ্ছে যে শেখ হাসিনা ওয়াজ airlifted from Dhaka to Dubai. But so far I understand this is not a true story. The fact is that Sheikh Hasina is a very power-thirsty person who practically ruled Bangladesh for 24-5 years, and last 16 years practically she is ruling us without any accountability. Nobody could raise any voice. This is for the first time she is challenging a huge obstacle that is practically threatening her power. So she will not give up state power so easily, though she is an unelected, illegal and unacceptable prime minister for all of us, for 95% people of Bangladesh, but she will not give up power so easily. শেখ হাসিনার মনস্তত্ত্ব বুঝতে হলে আমাদের অতীতে যেতে হবে এবং সেখানে দেখতে হবে শেখ হাসিনা মনে করেছিলেন 1985-86 দিকেই তিনি ক্ষমতায় আসবেন, কিন্তু 1985-তে ইন্দিরা গান্ধীর আকস্মিক মর্মান্তিক মৃত্যুর পরে এটা বিলম্বিত হতে থাকে এবং 96-তে তিনি ক্ষমতায় আসেন। তখনও চিন্তা ছিল ক্ষমতা আর না ছাড়ার, কিন্তু জনগণের ভোটের কারণে আবার তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এরপরে মঈনুদ্দিনকে দিয়ে তিনি যে ব্যবস্থাটা এনেছিলেন, তাতে করে আমাদের আর্মি, দে হ্যাভ ব্রোকেন দ্য ব্যাকবোন অফ আর্মি by the killing in BDR uprising. So after that, means 2009, after that she is ruling absolutely without any accountability, without asking anybody any question. She is ruling in her own way. In the name of election, she is doing scam, sham and all these things. So I don't think Sheikh Hasina will give up পাওয়ার সো ইজিলি। আমার দৃষ্টিতে শেখ হাসিনা এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দেবে না। তবে এবার একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনায় যদি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দলের, তারা যদি বিশ্বাসঘাতকতা না করে, তাহলে আশা করা যায় যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।
তবে এটা আরও কিছু সময় নেবে বলেই মনে করা হচ্ছে।